কি হে দাদু, আমাদের ছেড়ে যাওয়ার এতটাই তাড়া ছিল? একটিবারের জন্য নিজের পরিবার, নিজের ফ্যান্স, নিজের এই গেমিং কমিউনিটির কথা ভাবলে না? হ্যাঁ জানি তুমি দুঃখে ছিলে, কষ্ট ছিলে, কিন্তু একটিবারের জন্য নিজের দুঃখটাকে আমাদের সবার সাথে ভাগ করে নেওয়ার প্রয়োজন মনে করলে না? কাইসার নাতি বা অন্তু গেমার বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় ফ্রি ফায়ার ক্রিয়েটার। ফেসবুকে তিনি একটু বেশি জনপ্রিয় এবং ভি ব্যাচও ছিল তার কাছে। তিনি তার হাসি, ঠাট্টা এবং এন্টারটেইনিং কন্টেন্ট দ্বারা আমাদের সকলের মনোরঞ্জন করতেন। যদিও করতেন এই শব্দটা আমার উপর খুব ভারী লাগছে আজকে, কারণ আমাদের সকলের প্রিয় অন্তু ভাই, আমাদের কাইসার নাতি, আমাদের দাদু আজকে আমাদের মধ্যে নেই। জগতের মায়া ত্যাগ করে তিনি পরলোক গমন করেছেন। জাস্ট একটা জিনিস ভেবে দেখো, মানুষ ভেতর থেকে কতটা আঘাত পেলে সে তার জীবনের প্রতি মায়া ত্যাগ করে দিতে পারে। আত্মহত্যার সিদ্ধান্তটা কোনো ছোট মোটো সিদ্ধান্ত না। মানুষটা বহুদিন ধরে চেপে রেখেছিল নিজের মনের কষ্টটা, বহুদিন যাবৎ লড়াই করছিল নিজের সাথে, কিন্তু শেষমেশ আর পেরে উঠল না। এতদিন তার মনের জমানো সমস্ত কথা তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলে দিয়ে সারা জীবনের জন্য চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, আই লাভ ইউ প্রিমা। আমি এক নারীতে আসক্ত, দ্বিতীয় নারীতে নয়। আমি দ্বিতীয় নারীর কথা কল্পনা করতে পারছি না। বিয়ের আগে আমি কোনো মেয়ের সাথেই প্রেম করি নাই। তুমিই আমার জীবনের প্রথম প্রেমিকা, এবং তুমি বিয়ের আগে আমার কাছে সব স্বীকারও করেছিলে। তোমার রিলেশন আছে, তুমি নিজে বলেছিলে আমি তোমাকে ছাড়া কিচ্ছু চাই না। নিজের ইচ্ছায় বিয়ে করলে, নিজের ইচ্ছায় সংসার করলে, কিন্তু কেন তুমি আমাকে মাঝপথে ছেড়ে চলে গেলে? কেন? নিজের স্বার্থের জন্য আমার জীবন কেন নষ্ট করলে? তুমি জানো আমি কি রকম তোমায় ভালোবেসেছি। তুমি যাওয়ার পর আমি তোমায় ভুলে গেছি, কিন্তু তুমি যে আমায় আদর করে ভাত খাইয়ে দিতে, গোসল করিয়ে দিতে, আমার কাঁধে করে পুরো ঘর চড়তে, প্রতিদিন রাতে মাথা চুলকায় দিতে হতো, আরও অনেক কিছু, এইসব ভুলতে পারছি না। তোমাকে বলেছিলাম জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি, কিন্তু তুমি বিশ্বাস করলে না। আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তোমাকে বিশ্বাস করা। আর কিছু বলবো না, হয়তোবা দেখা হবে অন্য এক জন্মে। তুমি যাওয়ার পর একটা রাতও আমি ঘুমাতে পারিনি। সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি সেদিন আমার আচরণও দেখে বুঝতে পারলে না। সেদিন থানাতে তোমার মাথায় কয়বার চুমু দিয়েছি, তারপরেও বুঝতে পারলে না আমার ভালোবাসা। আমি এতদিন পর কেন চলে যাচ্ছি? তোমাকে ভোলার অনেক চেষ্টা করেছি, আর পারলাম না প্রিমা। সেদিন আমার জন্য একটু চোখের পানি পড়লো না তোমার? আমার ভালো কি এতই সস্তা মনে হয়েছিল? আই মিস ইউ পি। সুখে থেকো তুমি। তুমি সুখে থাকলে আমিও সুখী প্রিমা। হ্যাঁ, বুঝতে পারি নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট, আর সেটা সব থেকে বেশি যন্ত্রণাদায়ক হয় যখন সে তোমাকে চিট করে অন্য একজনের কাছে চলে যায়। কিন্তু আদেও সুইসাইড কি এর সলিউশন? তুমি সেই মানুষটার জন্য নিজের প্রাণ দিলে যে কিনা তোমাকে কোনোদিন ভালোই বাসলো না, অথচ যেই মানুষগুলো তোমাকে প্রথম থেকে সত্যিকারের ভালোবেসে এসেছে, তুমি তাদের জন্য দুদণ্ড জীবনের সাথে লড়াই করে থাকতে পারলে না। সবাই হয়তো এই সিনারিওতে মেয়েটাকে খারাপ বলবে, অবশ্য খারাপ বলারই কথা, সে কাজটা এরকম করেছে। ওপরওয়ালা সব দেখে সে নিজের পাপের শাস্তি অবশ্যই পাবে, কিন্তু তুমি কি আর নিজের জীবনটা ফিরে পাবে? তোমার আপনজনের মুখের হাসিগুলো যে তুমি কেড়ে নিয়ে গেলে, সেই হাসিটা কি তারা কোনোদিন ফিরে পাবে? আমি এখানে তোমাকে জাজ করতে আসিনি অন্ত ভাই, কিন্তু প্রিমার থেকে বেশি দোষ তোমার ছিল। ভালোবাসা বাঁচতে শেখায়, মরতে না। তুমি একটা মানুষের জন্য বাকি সকলকে তুচ্ছ মনে করলে। আমাদের সকলের তোমার ওপর অভিমান থাকবে। শেষে একটা কথাই বলবো, সেখানে থেকেও ভালো থেকো। নতুন জন্মে হয়তো তুমি আরো ভালো কাউকে ডিজার্ভ করো।